খুলুসিয়াতের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা এই নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একেবারে সুপরিচিত বিষয়, বলতে গেলে এই বিষয়ে হয়তো আমরা প্রত্যেকেই কম বেশি জানি। জানার পরেও কিন্তু আমরা বিষয়টা গুরুত্ব না দেওয়ার কারণে এই বিষয়টা আমাদের কাছ থেকে এতটা পিছিয়ে রয়েছে যে কাজে কর্মে গেলে বোঝা যায় যে আমাদের আসলে খুলুসিয়াত কোথায়। আমরা বিষয়গুলো জানি, জানার পরেও আবারও স্মরণ করে দেওয়া, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে তুমি স্মরণ করে দাও, মুমিনদেরকে স্মরণ করে দাও, তাদের এই স্মরণ করে দেওয়াটা উপকারে আসবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ। তো যে বিষয়গুলো খুব বেশি জরুরি কাজে কর্মে, আপনার জীবনের সমস্ত কিছু নষ্ট হয়ে যেতে পারে যে জিনিসটার অভাবের কারণে, এমন একটি বিষয়ের নাম হলো ইখলাস, খুলুসিয়াত বা নিয়তের পরিশুদ্ধতা। আমাদের দেশে আমরা এমন অনেক ভাই বোন খুঁজে পাবো যারা দিনই কাজগুলো করছেন দুনিয়া লাভের আশায়। কেউ হয়তো বা চিন্তা করছেন আমি এত বড় ধনী মানুষ, যদি হজ না করি তাহলে মানুষে কি বলবে। সাধারণ বিষয়, হজ না করলে মানুষ কি বলবে, এত লোক এত টাকার মালিক জীবনে হজ করতে পারলো না, হজ করলো না। উনি যদি এই চিন্তাটা করে হজে যান আর হজ করে আসেন, তাহলে কাজটা কিন্তু দিনই কাজ। কাজটা কি দুনিয়াবি কাজ? বলুন, কাজটা কি কাজ? দিনই কাজ। কিন্তু তিনি যে করলেন, তার লক্ষ লক্ষ টাকা খরচ হলো, এই কাজটা করলেন কিসের উদ্দেশ্যে, কোন উদ্দেশ্যে? মানুষকে খুশি করা। কেউ হয়তো চিন্তা করছেন সামনে নির্বাচন করব, যদি হজটা করে আসি মানুষের একটা সিম্পেথি আমি পাবো, হজ করে আসি এই লোকটা দুর্নীতি করবে না। তো আপনি এই চিন্তা করে হজ করে আসলেন এবং নির্বাচনে দাঁড়ালেন, আলহাজ অমুককে এই মার্কায় ভোট দিন। আপনার মনেরও একটা তৃপ্তি যে আমি হজটা করে এসেছি। কাজটা তো আপনি দিনই করলেন, কিন্তু উদ্দেশ্যটা কি রইল? উদ্দেশ্যটা কিন্তু আর দিনই রইল না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি করলেন না। কুরবানি এসে গেছে, ভাবছেন আমি যদি কুরবানি না দিই তাহলে মানুষ কি বলবে, তাই আপনি বড় সড়ো করে কুরবানি দিলেন। একটা কুরবানি দিয়েছেন, তাও মনে তৃপ্তি হচ্ছে না। মানুষ, এত মানুষ লাইন ধরবে, তাদেরকে কি দিব, কিভাবে দিব? যদি আমি মানুষকে দিতে না পারি, মানুষ যদি আমার কাছ থেকে ফেরত যায় তাহলে কি বলবে? কুরবানি আরো 2টা বাড়িয়ে দিলেন। উদ্দেশ্য কি? কাজ আপনি দিনই করলেন, কিন্তু উদ্দেশ্যটা কি হলো? মসজিদ মাদ্রাসার পার্শ্বে বসবাস করেন, অথবা আপনি একবারে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা, মসজিদের সভাপতি, সেক্রেটারি, অথবা আপনি মাদ্রাসার প্রধান, অথবা এই ধরনের কিছু। আপনি চিন্তা করলেন আমি যদি মাদ্রাসাতে কিছু না দিই তাহলে মানুষ কি বলবে, তাই আপনি একেবারে লাখ লাখ টাকা দান করে যাচ্ছেন। তো কাজটা দিনই করলেন, কিন্তু কার উদ্দেশ্যে করলেন, কি পাবার আশায় করলেন? এটা দিনই কাজ হয়নি। আপনি দিনই কাজ করলে সেই দিনই কাজের উদ্দেশ্য থাকতে হবে আল্লাহকে সন্তুষ্টি। শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন, চিন্তা করলেন আজকে জুমার দিন, যদি মসজিদে না যায় শ্বশুর শাশুড়ি কি বলবে, তাই আপনি মসজিদে আইসা পড়লেন। এখন কি এই যে সালাত আপনি আদায় করলেন, অথবা আপনি ভাবছেন বিয়ে শাদী করবেন, এখন মসজিদে যাতায়াত বেশি বেড়ে গেছে, জামাই সালাত পড়ে, নামাজ পড়ে, তো হ্যাঁ নিয়মিত নামাজ পড়ে, উদ্দেশ্য বিয়ে শাদী করা। বিয়ে শাদীর পরে হয়তো বা এটা ঠিক থাকতেও পারে, নাও থাকতে পারে। এমন অসংখ্য উদ্দেশ্য নিয়ে মানুষ ভালো কাজ করে। রমজান মাস শেষ মুহূর্তে এসে আপনি লাইন ধরে শত শত লুঙ্গি, শত শত শাড়ি বিতরণ করছেন, উদ্দেশ্য হচ্ছে মানুষকে দেখুক যে আমি যাকাত দিই। একবারে
ফলাও করে ঘোষণা দিয়ে দিলেন অমুক দিন অমুক সাহেবের বাড়িতে জাকাতের লুঙ্গি বিতরণ করা হবে, জাকাতের লুঙ্গি শাড়ি বিতরণ করা হবে, অথবা জাকাতের পণ্য বিতরণ করা হবে। একবার মানুষ এসে ঢল করলো আপনার বাড়িতে, এখানে এইটা দিতে গিয়ে আবার 2-4 জন মারাও গেল। আপনি একেবারে সুনাম অর্জন করে ফেললেন যে কত টাকা দিয়েছে, অমুকের মতো দানবীর হয় না। আসলে আপনি দানবীর বা আপনি মানুষের সুনাম অর্জন, মানুষের কাছ থেকে সুনাম অর্জনের জন্য আপনি এই সমস্ত কাজগুলো করে যাচ্ছেন। যদি এই কাজগুলো আপনি এইভাবে করেন তাহলে এর বিনিময়ে আল্লাহর কাছে আপনি কিছুই পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াতে এই কথাটাকেই তিনি আমাদেরকে স্পষ্ট করছেন। আল্লাহ তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। তোমাদের মধ্যে কেউ যদি ইচ্ছা করে, আশা করে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। রবের সাথে সাক্ষাতের ইচ্ছা যার আছে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন কিছু ভালো কাজ করে, সে যেন সৎ আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, কিন্তু এই সৎ আমল করতে গিয়ে এই আমলের মধ্যে কাউকে শরীক করবে না, আমল করতে গিয়ে কাউকে শরীক করবে না, যদি সে তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়। তাহলে আমরা জানি যে মুমিন বান্দার সবচেয়ে বড় সফলতা সেদিন সে পাবে যেদিন তার রবের সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। মুমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে তিনি সরাসরি সাক্ষাৎ দেবেন, সরাসরি তাদের সাথে সাক্ষাৎ করবেন। এটা শুনে কি ভালো লাগে না? আমরা জানি না যে মুমিনরা যখন জান্নাতে থাকবে তাদের অভাব বলতে কিছু থাকবে না, মানে এমন কিছুই তাদের মনের মধ্যে আসবে না যা তারা পাবে না। এরপরেও তারা পরিতৃপ্ত হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন তাদেরকে, তোমরা কি আজকে সন্তুষ্ট? তোমাদের কি মন পরিতৃপ্ত? তারা বলবে, ইয়া রাব্বুল আলামিন। এই কথা জিজ্ঞাসার কি আছে? আমরা কি পাইনি, আমাদের কি নাই যে পরিতৃপ্ত হব না? পরিতৃপ্ত না হওয়ার কি আছে? কিন্তু তারা প্রকাশ করতে পারবে না যে এখনো মনে হয় যেন কিছু অপূর্ণতা আছে। এতটা চাওয়ার চাইতে বেশি তারা পেয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় সরাসরি তার সাক্ষাৎ তাদেরকে দেবেন, এবং ইতিপূর্বে এত নিয়ামত তারা পেয়েছে, এত নিয়ামত ভোগ করেছে, এই নিয়ামত গুলোর কথা তারা ভুলেই যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎটা কত বড় নিয়ামত, এটা তুলনাই করতে পারবে না। সুবহানাল্লাহ। তো সেই নিয়ামতের কথা আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। তোমাদের মধ্যে কেউ যদি আল্লাহর সাথে, তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে, নেক কাজ করে, সব আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই সব আমল করতে গিয়ে যেন সে কারো সাথে, কাউকে আল্লাহর সাথে শরীক না করে ফেলে। তাহলে যে ব্যক্তি হজ করতে গেল, হাজী সাহেবের আলহাজের ডিগ্রি লাগাবার, অথবা ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার, অথবা নির্বাচনে জয়ী হওয়ার, আচ্ছা এই লোকটার হজের বিনিময় কি এই আয়াতের সাথে মিলবে? তার ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এই ইবাদত করতে গিয়ে আল্লাহ যে বললেন আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করিও না, এখানেই শরীক হয়েছে, হয়ে গেছে না? শরীক হয়ে গেছে। মসজিদের মধ্যে আপনি বসে আছেন, লোকজন আরো মানুষ আছে, এখন আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, আপনার মনে হচ্ছে অনেকেই দেখছে আমাকে, তাই আপনি রুকু সিজদা লম্বা লম্বা দিচ্ছেন। মনের একটা তৃপ্তি যে মানুষ আমাকে দেখছে, এই জন্য আপনি লম্বা লম্বা সিজদা দিচ্ছেন। অথচ একলা যখন সালাত আদায় করেন তখন সিজদাটা শর্ট হয়, তখন দৌড়ের উপরে সালাত হয়। আপনার এটা সালাতই না, এটা সালাতই না। বুঝতে পেরেছেন? এটা যে সালাত না, এর হাদিসটা একটু শুনিয়ে দিই, এখানে প্রাসঙ্গিক চলে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদের মধ্যে বসা,
এমন অবস্থায় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করেছে, এসে 2 রাকাত সালাত আদায় করেছে। সালাত আদায় করে রাসূলের সাথে সাক্ষাৎ করলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তিনি সালামের উত্তর নিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও, ফিরে যাও, তুমি সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করো নাই। ইরজি, তুমি ফিরে যাও, ফাসাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, কারণ তুমি সালাত আদায় করোনি। কারণ তুমি যেটা করেছো একে সালাত বলা যায় না। তিনি দ্বিতীয়বার সালাত আদায় করলেন একই ভাবে, আবার আসলেন, সালাম বিনিময় করলেন। তিনি আবার বললেন, ইরজি ফাইন্নাকা লাম তুসাল্লি ফাসাল্লি, তুমি যাও, ফিরে যাও, সালাত আদায় করো, কারণ তুমি সালাত আদায় করোনি। দ্বিতীয়বার, তৃতীয়বার এইভাবে করলো। তৃতীয়বার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে যখন সালাম বিনিময়ের পরে রাসূল চতুর্থবার আবার পাঠাচ্ছেন যে ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালো সালাত আর জানি না, আমাকে সালাতটা শিখিয়ে দিন। এই লোকটার সালাতের মধ্যে যে ভুলটা ছিল সেটা ছিল সালাতের মধ্যে ইতমিনান ছিল না, সালাতের মধ্যে ধীরস্থিরতা ছিল না, তাড়াহুড়া করে সালাত আদায় করেছিল। এটা ব্যাখ্যা অন্য প্রসঙ্গে আসলে ইনশাআল্লাহ বলা যাবে। তো যেটা বলছিলাম যে লোকটা সালাত আদায় করলো, সূরা ফাতিহা থেকে নিয়ে সালাম পর্যন্ত যাবতীয় কিছু করতে, তাকবীর তাহরিমা থেকে শুরু করে যাবতীয় কিছু এখানে পড়ার পরেও লোকটাকে আল্লাহ রাসূল বললেন, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো নাই। তো আপনি যখন একাকী সালাত আদায় করলেন তখন খুব সুন্দর, মানে দৌড়ের উপরে পড়ে চলে গেলেন। আর যখন মানুষ আছে তখন আপনি একেবারে লম্বা লম্বা রুকু সিজদা দিয়ে পড়লেন, তেলাওয়াত লম্বা করলেন। আচ্ছা বলুন তো, এখন কি এই সালাতটা কার জন্য করলেন? তাহলে নিশ্চয়ই এটা আল্লাহর জন্য করেন নাই, মানুষকে খুশি করার জন্য করেছেন। তো এই কথাটাই আল্লাহ তিনি বলছেন যে তোমাদের যদি একটি মানে সৎ আমল হয়, একটি ছোট থেকে ছোট সৎ আমল হয়, সেটা আল্লাহর উদ্দেশ্য করে। আমাদের দেশে ফজরের সালাতের পরে বের হলে রাস্তাঘাটে দেখা যায় অনেকের হাতে লম্বা লম্বা তাসবিহ নিয়ে হাঁটছে, আর বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আবার কেউ কেউ আপনার সাথে দেখা হয়ে গেছে, তাসবিহটা হাতে নিয়ে ওর তাসবিহ এদিকে চলছে আর আপনার সাথে গল্প করছে, মানে তাসবিহ ওর হাত এটা চালাচ্ছে। আবার এখন ডিজিটাল তাসবিহ বের হয়েছে, টিপলে নাম্বার ওঠে, ওই নাম্বার উঠতে উনি টিপতেছেন আর আপনার সাথে গল্প করছেন, কেমন আছেন, কি খবর, কিছেন, উনি টিপতেছেন কিন্তু সালা একবার সব শেষে যায় দেখবেন, হাই 1000 বার তাসবিহ করেছি, মাশাআল্লাহ, আমি তো অনেক ইবাদত করে ফেলেছি, অনেক তাসবিহ করে ফেলেছি। এদিক দিয়ে মানুষকে মানে মানুষ দেখলো। আর অনেক সময় এমন হয় যে কেউ রাস্তায় নাই, পকেটে তাসবিহ ঢুকায় রেখে দিছে, হাঁটতেছে হাঁটতেছে, মানুষ চলে এসেছে, তাসবিহটা হাত থেকে বের হয়ে আবার সুন্দরভাবে চলছে তাসবিহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবাদত কার জন্য আপনি করছেন? এগুলা উদাহরণ, এগুলা উদাহরণ, বাস্তবতা আপনি এটা মিলিয়ে দেখবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায় সেই জন্য ভালো কিছু আমল করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তার ইবাদতের করতে গিয়ে তার রবের সাথে কাউকে যেন শরীক না করে। আমরা মানুষকে জড়িয়ে দিচ্ছি। তো খুলুসিয়াত ইবাদতের ক্ষেত্রে এটা কেমন, ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলছি। আপনার সমস্ত কাজ ঠিক আছে, কাজের কোনো ভুল আমি ধরছি না, কিন্তু আপনার কাজ কবুল হবে না। আপনি যেই কাজের মাধ্যমে জান্নাত পাওয়ার কথা ছিল সেই কাজের মাধ্যমে আপনি জাহান্নাম পাবেন, কোনো পরিবর্তন নাই, সামান্য এক জায়গায় একটু গ্যাপ, সেটা হচ্ছে খুলুসিয়াত না থাকা। একটা গাড়ি, পূর্ণাঙ্গ গাড়ি, এর মধ্যে কোনো ত্রুটি নেই, ড্রাইভার যিনি তিনি আছেন, গাড়ি ঠিক আছে, তেল আছে, মোবিল আছে, প্রয়োজনীয় সমস্ত কিছু আছে গাড়িতে, কোনো পরিবর্তন মানে এই কোনো ত্রুটি নেই, একদম চলার জন্য উপযুক্ত গাড়ি। গাড়িটা আপনি যখন মানে স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পরে আপনার দরকার সামনে যাওয়া, তখন গিয়ারটাকে কি করতে হয়, সামনের দিক রেখে
তারপরে কিসে চাপ দিতে হয়, এটার নাম কি? হ্যাঁ, এসকেলেটর নাকি? আচ্ছা যাক, এই যে মানে যেই জায়গায় চাপ দিলে গাড়িটা সামনে যাবে, এরপরে ব্রেক হবে, দুইটা থাকে, তো ওখানে চাপ দিলেন গাড়িটা সামনে চলে যাবে, সামনের দিকে যাবে। এখন একেবারে ওই ফুল গাড়িটাকে আপনি পিছনের দিকে নিতে চাচ্ছেন, কি চেঞ্জ করতে হবে বলুন তো? সমস্ত গাড়িটাকে কি ঘোরানো দরকার আছে? তার পার্টস মানে যা যা আছে, ড্রাইভারকেও কি ঘুরে বসতে হবে? গাড়ির যন্ত্রপাতি সব কি উল্টায় লাগাইতে হবে? মানে জাস্ট একটা জিনিস, গিয়ারটাকে কি পিছনের দিকে টেনে দিতে হবে। আর যেই জায়গায় চাপ দিলে গাড়িটা সামনের দিকে যেত, ঠিক ওই জায়গাতেই চাপ দেন, গাড়িটা কি হবে? পিছনের দিকে যাবে। কোনো কিছুই পরিবর্তন করতে হয়নি, জাস্ট একটি জায়গায় পরিবর্তন আনতে হয়েছে, সেটা কি? গিয়ার। তো ইবাদতের ক্ষেত্রে খুলুসিয়াত হলো গিয়ার। আপনি এই ইবাদত এমন ভাবে করবেন যে ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সেম ওই ইবাদতটার মধ্যেই যদি কোনো সময় আপনার শিরক ঢুকে যায়, এখানে যদি আপনি কাউকে খুশি করার জন্য ইবাদত করে থাকেন, তাহলে ওই সেম ইবাদত আপনাকে জাহান্নামের দিকে, পিছনের দিকে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সম্মানিত উপস্থিতি, ইবাদতের ক্ষেত্রে খুলুসিয়াতের গুরুত্ব খুব বেশি। কারণ ইবাদত বা ইসলাম বলতে আমরা যা বুঝবো সেটা মূলত হলো একটি জিনিসের নাম, সেটাই হলো খুলুসিয়াত। আপনি ইসলামের নামে যা কিছু করবেন, যদি এখানে খুলুসিয়াত না থাকে, তাহলে এটা ইসলামই না। সূরাতুজ জুমার 11 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলছেন, হে নবী, তুমি ঘোষণা করে দাও যে আমি নির্দেশিত হয়েছি যে আমি আল্লাহর ইবাদত করব খুলুসিয়াতের সাথে, দ্বীনকে একনিষ্ঠভাবে তার জন্য করে। এই নির্দেশটা আমি পেয়েছি আল্লাহর কাছে, ইবাদতটা করব আমি আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল যারিয়াতের 56 নম্বর আয়াতে পরিষ্কার করে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত করার জন্যই তৈরি করেছি। তাহলে তার আল্লাহর ইবাদত করতে হবে কিভাবে? আল্লাহর নবীকে নির্দেশ দিয়ে বুঝিয়ে দিলেন করতে হবে কিসের মাধ্যমে? খুলুসিয়াতের সাথে, দ্বীনকে একমাত্র আল্লাহর জন্য করে। আপনি যদি ইবাদতের কোনো কাজকে অন্য কারো উদ্দেশ্যে করেন আর এটাকে যদি দ্বীন বলেন, তাহলে এটা ভুল হবে, এর নাম দ্বীন না। যেমন সালাতকে আল্লাহর নবী সালাতই বলেন নাই। তো এইরকম দ্বীন তাহলে আমরা আল্লাহর জন্য কিভাবে করব? ইখলাস আমরা কিভাবে এটাকে প্রকাশ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সরাসরি জিবরিল আমিন এসে শিখিয়ে দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। হাদিসে জিবরিলের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে জিজ্ঞাসার জন্য, তাকে শেখানোর জন্য এবং উম্মতে মুহাম্মাদীকে শেখানোর জন্য জিবরিল আমিন জিজ্ঞাসা করছেন, মাল ইহসান, ইহসান কি? ইহসান সম্পর্কে বলুন। তখন ইহসান কি জিনিস এটা জিজ্ঞাসা করতে গিয়ে ইহসানের বিকল্প তিনি বা ইহসানের যে বাস্তবতা বা দৃশ্য সেটা কি, তখন তিনি বলছিলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যে তুমি এমন ভাবে ইবাদত করবে যেই ইবাদতের মধ্যে তোমার ইবাদতটা দেখে মনে হবে তুমি যেন আল্লাহকে দেখছো, তুমি আল্লাহকে দেখে ইবাদত করছো। হ্যাঁ, যদি এটা মনে স্থির না করতে পারো, কমপক্ষে তোমার মনে এমন একটা অনুভূতি থাকবে যে তিনি তোমাকে দেখছেন, তিনি তোমাকে দেখছেন। একটা বাস্তব কথা, আমরা মানুষ, আমরা যখন কোনো জব করি আর সেই কর্মক্ষেত্রে যদি আমাদের বস হঠাৎ চলে এসে কাজের গতি বাড়ে না কমে? স্বাভাবিকভাবে বেড়ে যায়। তো এখন যদি আপনার বস এখানে যতক্ষণ দাঁড়িয়ে থাকবে ততক্ষণ কি আপনি ঘুমাবেন?
আপনি একটু সুযোগ পাইলে হয়তো মোবাইল দেখছেন, সুযোগ পাইলে হয়তো একটু গেম খেলছেন, সুযোগ পেলে হয়তো একটু ইউটিউব দেখছেন, সুযোগ পেলে একটু গল্প করছেন, করছি কিনা আমাদের কাজের ফাঁকে। কিন্তু যদি দেখেন যে এখানে বস দাঁড়িয়ে আছে, তখন কি এইগুলো করবেন? কখনোই করবেন। তো সেখানে দুনিয়ার মধ্যে সামান্য আমাদের বস যিনি উপস্থিত থাকলে আমরা ফাঁকি দিতে সাহস করি না, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি উপস্থিত আছেন আমার সামনে, এই অনুভূতিটা যদি আমার মধ্যে থাকে, তাহলে আমার ইবাদত অন্য কারোর উদ্দেশ্যে হবে? হতে পারে? কখনোই হবে না। কমপক্ষে এইটুকু যদি আমি মনে রাখি যে আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আর কিছু প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, ইখলাস দ্বীনের মূল। ইখলাসটাই হচ্ছে দ্বীনের মূল। সূরাতুল বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। ওয়া মা উমিরু, তাদেরকে কোনো নির্দেশ দেওয়া হয়নি, তবে হ্যাঁ যে নির্দেশটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তারা আল্লাহর ইবাদত করবে একনিষ্ঠভাবে, দ্বীনকে তার জন্য করবে, মানে খুলুসিয়াতের সাথে, ইখলাসের সাথে তারা ইবাদত করবে। এই নির্দেশটাই তাদেরকে দেওয়া হয়েছে, আর কোনো নির্দেশই দেওয়া হয়নি। তার মানে পৃথিবীতে আপনার ঘুম থেকে জাগার পর থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত আপনি যত কাজ করবেন, সমস্ত কাজ আপনার ইবাদতে রূপান্তরিত হতে পারে যদি আপনি ইখলাসের সাথে করেন। আপনি বাথরুমে গেলেন রাসূলের নির্দেশ মোতাবেক, বাথরুমের কাজ শেষ করে বেরোলেন নির্দেশ মোতাবেক, আপনি স্ত্রী সহবাসে করলেন রাসূলের নির্দেশ মোতাবেক, আপনি বিয়ে শাদী করলেন পাপ থেকে বাঁচার জন্য, আপনি সংসারের দায়িত্ব পালন করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর দায়িত্ব দিয়েছেন, আপনার সন্তান সন্ততি, আপনার স্ত্রী পরিবার, বাবা মা, এদের খেদমত করার জন্য, এদের দায়িত্ব পালনের জন্য। উদ্দেশ্য যদি এমন থাকে, তাহলে আপনার প্রতিটি কাজ ইবাদত, প্রতিটি কাজ আপনার ইবাদত। বাথরুমে যাওয়াটা আপনার ইবাদত হবে, কারণ আপনি রাসূলের নির্দেশ মেনে সেই কাজটা করছেন। ঘুমানোটা আপনার ইবাদত হবে, আপনার স্ত্রী সহবাসটা ইবাদত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই কথাটাই বলছিলেন সাহাবায়ে কেরামকে, যে তোমাদের এই স্ত্রী সহবাসটাও এর মধ্যেও সওয়াব রয়েছে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করে? আমরা তো এখানে জৈবিক চাহিদা মিটাই, মাত্র আমাদের শারীরিক চাহিদা মিটাই, আনন্দ ফুর্তি করি, এখানে আবার সওয়াব কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়ে বললেন যে সেম এই কাজটাই যদি তুমি তোমার স্ত্রী বাদ দিয়ে অন্য কারোর সাথে করতে, তাহলে, অথবা তোমার স্ত্রী তোমার সাথে না করে অন্য কারোর সাথে যদি এই কাজটা করতো, তাহলে কি তোমরা পাপী হবে না? রাসূল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই, তখন তো পাপী হতাম। যেই কাজ রাসূলের নির্দেশ, আল্লাহর নির্দেশ মেনে বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে তোমরা এই কাজটা সম্পাদন করেছো, নিজেদের চরিত্র রক্ষার জন্য বাহিরে যাতে যেতে না হয় সেজন্য এই কাজটা করলে, এখানে ওই কাজটাই বাহিরে করলে তুমি যেই পরিমাণ পাপের ভাগীদার হতে, এই ভিতরে করার কারণে, তোমার স্ত্রীর সাথে করার কারণে তোমরা দুজনে ওই পরিমাণ সওয়াবের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। তাহলে ইখলাস ইবাদতের ক্ষেত্রে বড়ই জরুরি। ইখলাস ছাড়া আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে যাবে না, কোনো ইবাদত না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার অন্য কোনো দিকে তাকাবেনই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বডির দিকে তিনি তাকান না, কার বডি কত সুন্দর, কার বডি কত বড়, ওয়ালা ইলা সুওয়ারিকুম, কার চেহারা কত সুন্দর, তোমাদের কারো চেহারার দিকে তিনি তাকাবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, বরং তিনি কোথায় তাকাবেন? তোমাদের অন্তরের দিকে। ওয়া আশারা বিআসাবিহি ইলা সাদরিহি, তারপর তিনি তার মানে বুকের দিকে, সিনার দিকে লক্ষ্য করে এইভাবে হাত দিয়ে ইশারা করে বুঝালেন যে তিনি এখানে তাকান, এখানে তাকান, এখানে তাকান। তো আপনি আমি যাই করি না কেন, দুনিয়াতে একবার যদি সুবহানাল্লাহ বলি, সেটা যেন আল্লাহর উদ্দেশ্য, একবার, আর কিচ্ছু না। আর আপনি হাজারো ইবাদত করলেন মানুষকে দেখানোর জন্য, তাহলে এই ইবাদতের 5 পয়সার ভ্যালু নেই, 5 পয়সার ভ্যালু নেই। কারণ ইখলাস হচ্ছে ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার পূর্ব শর্ত। ওই যে একটা গাড়ির উদাহরণ দিয়েছিলাম, গাড়িটার সবকিছু ঠিক আছে,
কোনো কিছু ত্রুটি নেই, আপনার ইবাদতেরও সেম কোনো কিছু ত্রুটি নেই। আপনি ওযু করেছেন, সালাতের একেবারে পুঙ্খানুপুঙ্খানুরূপে সবকিছু আদায় করেছেন, কিন্তু মনে প্রাণে উদ্দেশ্যে আপনার যে জিনিসটা ছিল সেটা আল্লাহকে সন্তুষ্ট করা ছিল না, অর্থাৎ আল্লাহর জন্য আপনি কাজটা করেননি। এই কাজের একেবারে সম্পূর্ণ কাজ উল্টা, অর্থাৎ বৃথা যাবে, জাহান্নামের দিকে আপনাকে নিয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা ইয়াকবালু মিনাল আমালি ইল্লা মা কানা লাহু খালিসান ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ইন্নাল্লাহা লা ইয়াকবাল মিনাল আমাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল সমূহের মধ্য থেকে কোনো আমলই গ্রহণ করবেন না, কোনো আমলই কবুল করবেন না ইল্লা মা কানা লাহু খালিসান, যে কাজটি খুলুসিয়াতের সাথে হয় শুধুমাত্র সেই আমলটাই তিনি কবুল করবেন, ওয়াবতুগিয়া বিহি ওয়াজহাহু, এবং এই কাজের বিনিময়ে আল্লাহ সন্তুষ্টি আশা করা হবে। যদি এমনটি হয় তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে কাজটা নেবেন, অন্যথায় তার কাছ থেকে কাজটা নেবেন না। যদি এমনটি হয় তাহলে আপনি আমি দুনিয়াতে যা কাজ করব সেই কাজের লক্ষ্য উদ্দেশ্য হতে হবে কি? আল্লাহর সন্তুষ্টি। যদি আল্লাহর সন্তুষ্টি বিহীন কোনো কাজ আমরা করে থাকি, করি, তাহলে ওই কাজ করে আপনার আমার দুনিয়া পেতে পারি, হয়তোবা কখনো কখনো দুনিয়া এর মাধ্যমে পেতে পারি। যে আপনি নিয়মিত দান খায়রাত করেন, মানুষ আপনাকে দানবীর বলছে, হ্যাঁ বলতেই পারে, এটাতে আপনি আত্মতৃপ্তি পেতেই পারেন, কিন্তু এটা আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কারণ ইখলাসবিহীন আমল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ তো করবেনই না, এটা ধূলিকণার নেই তিনি উড়িয়ে দিবেন, এটাকে কোনোভাবেই তিনি গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফুরকানের 23 নম্বর আয়াতে তিনি পরিষ্কার বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা, যে সেদিন মানুষে যা আমল করেছে, তারা যা আমল করেছে সেই আমলগুলোকে আমার সামনে উপস্থাপন করা হবে। অর্থাৎ খুলুসিয়াতবিহীন, ইখলাসবিহীন যে আমলগুলো আমার সামনে উপস্থাপন করা হবে, ফাজআলনাহু হাবাআন মানসুরা, এগুলোকে আমি ধূলিকণার নেই আমি উড়িয়ে দিব, এক মানে 5 পয়সার মূল্য আমি দিব না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন। দুনিয়ায় যদি দিনই কোনো কাজ দুনিয়া লাভের আশায় করা হয়, তাহলে সেই কাজের বিনিময় আল্লাহর কাছে জান্নাত নয়, বরং সেটা জান্নাত থেকে আপনাকে হাজারো মাইল, কোটি মাইল দূরে সরিয়ে দিবে, জান্নাত থেকে আপনাকে দূরত্ব বাড়িয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কোনো ব্যক্তি দ্বীনি ইলম অর্জন করে, যেই ইলম অর্জন করতেই হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, অথচ লোকটা দুনিয়া অর্জনের জন্য সে দ্বীনি ইলম অর্জন করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাতের সুঘ্রাণটুকু পাবে না। অথচ জান্নাতের যে সুঘ্রাণ, এটা যে দূরত্ব কত দূর চলে যাবে এর হিসাব আমরা দিতে পারবো না, এটা আল্লাহ নবী বলেন। মানে কত দূরত্ব থেকে যে হাজার হাজার মাইল দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে, কিন্তু যেই লোক দ্বীনি ইলম অর্জন করেছে দুনিয়া লাভের আশায়, আর ওই লোক এই দ্বীনি ইলম অর্জন করার কারণে এই ইলমের বিনিময়ে সে জান্নাতের সুঘ্রাণটুকুও পাবে না। তাহলে আপনার আমার দুনিয়াবি কাজগুলো দুনিয়ার উদ্দেশ্যে যদি করি সেটা ভিন্ন বিষয়, কিন্তু আখিরাতের কাজগুলো যখন দুনিয়ার উদ্দেশ্যে করব তখন কিন্তু আর সেই কাজের বিনিময় আল্লাহর কাছে আমরা কিছু পাবো না। সম্মানিত উপস্থিতি, সর্বোচ্চ চেষ্টা করতে হবে যেন আমাদের কাজগুলো ইখলাসের সাথে হয়। আপনি যা কিছু করেন, আপনি যদি মসজিদ, মাদ্রাসা অথবা দান খায়রাত, হজ বা সালাত, সিয়াম এই জাতীয় যত কাজ আছে, এই কাজগুলোর কোনো একটা কাজও করে থাকেন, তাহলে সেটা আল্লাহর জন্যই করুন। এখানে কিছু পাবার আশায় করিয়েন না। যদি কিছু পাবার আশা আপনার থাকে, তাহলে সেখানে কিয়ামতের দিন আপনি কিছু পাবেন এটা মাথায় রেখে কাজ করেন। দুনিয়া যদি আপনাকে বঞ্চিত করে, তবু এখানে সন্তুষ্ট থাকেন। আর যদি মনে করেন আমি এইটা করেছি, আমি এটা দিয়েছি, অনেক সময় আমাদের অনেক ভাইদের মধ্যে এরকম পাওয়া যায় যে ধরে নেন আপনি একটা ছেলের দায়িত্ব নিয়েছেন, লেখাপড়া করিয়েছেন, বড় করেছেন, তার সার্বিক খরচ বহন করেছেন, এখন বড় হয়েছে, বড় হয়ে যাওয়ার পরে সে আপনার কোন একটা নির্দেশ মানে নাই,
না মানার কারণে আপনি বলছেন, এই আজকে বড় বড় কথা বলছিস, সেদিন তোর কেউ ছিল না, আমি তোর অমুক জায়গা থেকে তুলে এনে এখানে ভর্তি করেছি, তোরে এটা করেছি ওইটা করেছি, তুই এটা পাচ্ছিলি না, খাইতে পাচ্ছিলি না, আমি তোকে খাইতে দিয়েছি, তুই পড়তে পারছিলি না, তোকে আমি পড়তে দিয়েছি। এটা বলে আপনি তাকে খুঁটা দিয়ে দিলেন যে আপনার একটা নির্দেশ মানে নাই, অথবা আপনার অনুগত হয়নি কোনো কারণে, কিন্তু আপনি তুলে আনলেন যে আমি তোমাকে এই দিয়েছি ওই দিয়েছি, এই করেছি সেই করেছি। এখন এটা বলার সাথে সাথে আপনার যত আমলের বিনিময় ছিল সব একেবারে ধূলিসাৎ হয়ে গেল, শেষ। এই কথা বলার সাথে সাথে আপনার আমল শেষ। সূরাতুল কাহফের 103 এবং 4 এই দুটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলে দিন, আমি কি তোমাদেরকে ওই সমস্ত লোকগুলোর কথা জানাবো না যারা আমল করেও ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা তাদের চেষ্টা প্রচেষ্টাকে দুনিয়াতেই নষ্ট করে দিয়েছে। দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করছে এরা কতই না ভালো কাজ করে, নিজের কাছে অনেক ভালো কাজ করছে বলে আত্মতৃপ্তি বোধ করে। কিন্তু আল্লাহ বলছেন এদের কাজ, এরা কাজের দিক থেকে আমলের দিক থেকে খুবই ক্ষতিগ্রস্ত, মানে কাজ করেও তারা বিনিময় পাবে না, কাজ করেও বিনিময় পাবে না। তো এই শ্রেণীর লোকগুলোর মধ্যে একটি হচ্ছে যারা আমল করবে ঠিকই, কিন্তু খুলুসিয়াত আল্লাহর জন্য করবে, খুলুসিয়াতের সাথে আমল করবে না, তার আমল বাতিল হবে। সে কষ্ট করবে, ফজরের নামাজ এই শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে উঠে এসে জামাতের সাথে সালাত আদায় করলো, উদ্দেশ্য যে মুসল্লিরা বুঝুক যে আমি 5 ওয়াক্ত নামাজি, আমি মসজিদ কমিটির সভাপতি, আমি যদি মসজিদে না আসি তাহলে মানুষ কি বলবে, তাই আপনি নামাজ পড়তে আসলেন। আমি মসজিদের ডোনার, আমি যদি এখানে মসজিদে যে এই সালাতটা আদায় না করি তাহলে বলবে মসজিদের টাকা জায়গা দিয়েছে অথচ নামাজ পড়ে না, যাক আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম। এই হলো বিষয়। এগুলো কিন্তু সচরাচর আমাদের মধ্যে ঘটে যাচ্ছে, আমরা জানি না, অজান্তেই আমাদের মধ্যে এগুলো হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আপনার আমার এই আমল যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে না হয়, তাহলে অনেক ভালো আমলের বিনিময়ে আমরা জাহান্নামে চলে যাব। এটা আমি বুঝতেই পারবো না যে এতটা ক্ষতি হয়ে গেছে, মানে ক্ষতির পরিমাণটা যে কি পরিমাণ হবে এই পরিমাণটা আমরা ধারণাই করতে পারবো না। লম্বা একটি হাদিস আমরা সকলেই জানি, যা স্মরণ করে দিচ্ছি, সহিহ মুসলিমের 1905 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম 3 শ্রেণীর ব্যক্তি দিয়ে জাহান্নাম বা বিচার কার্য উদ্বোধন করা হবে। বিচার কার্য উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষকে দিয়ে। আমরা ইতিমধ্যে হাদিসটি পেয়ে গেছি। তাদের মধ্যে প্রথম শ্রেণীকে, প্রথম শ্রেণী একজন শহীদ, যেই শাহাদাতের বিনিময় হলো বিনা হিসাবে জান্নাত। এই শহীদকে ডেকে আনা হবে, তুমি আমার জন্য কি করেছো, তোমাকে যে নিয়ামত দেওয়া হয়েছিল। আল্লাহ জিজ্ঞাসা করবেন, বলবে আল্লাহ তোমার জমিনে তোমার দ্বীনকে বাস্তবায়নের জন্য আমি আমার জীবনের সর্বশেষটুকু নিঃশ্বাসটুকু আমি ঢেলে দিয়েছি, সর্বশেষ রক্তের ফোঁটাটুকু তোমার রাস্তায় দিয়ে এসেছি, অর্থাৎ শাহাদাত বরণ করেছি। আল্লাহ বলবেন কাযযাবত, এই মিথ্যাবাদী, আমার জন্য আমার দিন দুনিয়াতে বাস্তবায়ন হবে এই জন্য করনি, তুমি করেছো যে তোমাকে মানুষ জানবে তুমি একজন বিরাট বীর ছিলে, তুমি শহীদ হয়েছো, তোমার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, যুগ যুগ করে মানুষ স্মরণ করবে, তোমার নামে স্কুল হবে, ঘাট হবে, মাঠ হবে, তোমার নামে মাদ্রাসা হবে, এতিমখানা হবে, ঈদগাহ হবে, রাস্তা হবে, কলেজ হবে, বিশ্ববিদ্যালয় হবে। এগুলো হয়েছে, শহীদ অমুক বিশ্ববিদ্যালয়, শহীদ অমুক রাস্তা, শহীদ অমুক এতিমখানা, শহীদ অমুক হেফজখানা, শহীদ অমুক মাদ্রাসা, শহীদ অমুক সরণি, আছে না? যদি এটা হয়ে থাকে আপনার চাওয়া, তাহলে এটা দুনিয়াতে পেয়ে গেছেন। আল্লাহ বলবেন তোমার নামে এগুলা সব হয়ে গেছে, আজকে আমার কাছে কিছু নেই। অতএব ফেরেশতাকে নির্দেশ করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিবেন, তার পা দুটিকে উপরে উঠিয়ে দাও এবং নাকে মুখের উপরে ভর করে শেষিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহি মিন যালিক। লোকটা কেন জাহান্নামে গেল বলুন তো? কাজ করে নাকি কাজ না করে?
সে কিন্তু কাজ করে জাহান্নামে গেছে, কাজ না করে না। একটা লোক কাজ করেনি, কোনোদিন কোনো ভালো কাজ করেনি, ও যদি জাহান্নামে যায় ও নিজেও আফসোস করবে না, আমি তো কাজ করি নাই। সাধারণ বিষয়। পরীক্ষা, যেমন গত কিছুদিন আগে এসএসসি পরীক্ষার রেজাল্ট হলো, এখন একটা ছেলে কোনোদিন ক্লাস করে নাই, জাস্ট রেজিস্ট্রেশন করেছে, ফর্ম ফিল আপ করেছে, করে পরীক্ষায় অ্যাটেন্ড করেছে, কোনো প্রস্তুতিই নেয় নাই, ও ফেল করেছে। তাহলে ওর জন্য কি কেউ আফসোস করবে বলুন তো? ওর বাবা মা, উস্তাদ বা তার প্রতিবেশী, তার শিক্ষাপাঠ বা মানে সহপাঠী, কেউ আফসোস করবে না তার জন্য। যাকে জিজ্ঞাসা করবেন বলুন, ও ফেল করবে না তো কি করবে? ও তো কোনো পরেই নেই, প্রস্তুতিই নেয়নি। কিন্তু যেই লোকটা, যেই ছেলেটা মানে 2 বছর সে অক্লান্ত পরিশ্রম করে নিয়মিত ক্লাস করেছে, প্রাইভেট পড়েছে, নিজে পড়েছে, বাবা মা তদারকি ছিল, টিচারদের তদারকি ছিল, নিজে পরিশ্রম করেছে, এরপরে যদি লোকটা ফেল করে তখন তার জন্য কি কষ্ট লাগবে না? তার জন্য কিন্তু অনেক কষ্ট। সবাই আমরা কষ্ট পাবো, যে শুনবে সেই কষ্ট পাবে, শুধু তার আপনজন না। তো ঠিক কিয়ামতের কঠিন ময়দানে এমন লোক অনেক উঠবে যারা আমলের ভিড়ে, মানে আমল নিয়ে, বিশাল আমল নিয়ে উঠবে, কিন্তু তার আমলের মধ্যে খুলুসিয়াত না থাকার কারণে সেই আমলের বিনিময়ে সে কি কোথায় যাবে? জাহান্নামে যাবে। দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি একজন আলেম, যার জান্নাতেই যাওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও ডেকে জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে জ্ঞান দিয়েছিলাম, তোমাকে নিয়ামত দিয়েছিলাম, সেই নিয়ামত তুমি কোন পথে ব্যয় করেছো? সে সরাসরি বলবে, আল্লাহ, তোমার জমিনে তোমার দিনকে বাস্তবায়নের জন্য আমি আমার সবটুকু সাধ্য বিলিয়ে দিয়েছি, সাধ্য অনুপাতে আমি কাজ করেছি। আল্লাহ বলবেন, কাযযাব, মিথ্যাবাদী, তুমি মিথ্যে কথা বলেছো। তাকেও একই ভাবে বলা হবে, তুমি দুনিয়াতে একজন বড় কারি, বড় আলেম, বড় শায়েখ, বড় খতিব, বড় মাপের একজন ইসলামিক স্কলার হিসাবে তুমি দুনিয়াতে প্রতিষ্ঠিত হতে চেয়েছিলে, সেটা হয়ে গেছে। দুনিয়াতে তোমাকে যুগ যুগ ধরে মানুষ স্মরণ করেছে। অতএব ওই লোকটাকে একই ভাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তৃতীয় শ্রেণীর ব্যক্তি একজন দানবীর, যেই দানবীর কে জিজ্ঞাসা করা হবে, আমি তোমাকে তোমার নিয়ামত যেগুলো দিয়েছি সেই নিয়ামত কোন পথে ব্যয় করেছো? সে বলবে, তোমার রাস্তায় এমন কোন খাত আমার সামনে আসে না যে খাতে আমি ব্যয় করি নাই। মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট, এতিমখানা, কবরস্থান বা মানে যে কোনো কল্যাণমূলক পথ আমার কাছে এসেছে, সামনে এসেছে, আমি সেখানেই দান করেছি। দান করে করে তোমার দেওয়া নিয়ামত আমি বিলিয়ে দিয়েছি তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ বলবেন, কাযযাবতা, তুমি মিথ্যাবাদী, তুমি একজন বড় দানবীর, সেই হিসাবে মানুষের কাছে প্রচার হবে, প্রকাশ পাবে, এই জন্য তুমি এগুলা বিলিয়ে দিয়েছো। অতএব আজকে আমার কাছে কিছু নেই, আমার কাছে কিছু নেই। তো ওই লোকটাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে একই ভাবে লাঞ্ছিত করে। তাহলে এই লোকটাও জাহান্নামে গেল, বলুন তো কেন গেল? সে কাজ করে গেল না না করে গেল? করে গেছে। তার কাজের ত্রুটি কি ছিল? খুলুসিয়াত ছিল না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। কাউকে শরীক করা যাবে না, তাহলে রবের সাথে কাউকে শরীক করা যাবে না, কোনো আমলেই না। যদি সেটা করেন তাহলে আপনি আমি একেবারে ধ্বংস হয়ে যাব। বড় আমল করেও জাহান্নামে, জান্নাতে জায়গা হবে না। ইখলাসের সাথে ছোট্ট থেকে ছোট্ট কাজও যদি হয় তাহলে সেই কাজটা আপনাকে নাজাত করে দিয়ে দিতে পারে, বড় মানে অপরাধ থেকে নাজাতি বানিয়ে দিতে পারে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহুল বুখারী 3321 নম্বর হাদিস, যে অতীতকালে একজন নারী যার পেশা ছিল জিনা করা, সে জিনা করত। জিনা করা নিশ্চিত বড় পাপ। এই পাপিষ্ঠ মহিলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, পথিমধ্যে একটা কুকুরকে সে কি পিপাসার্ত অবস্থায় পেয়েছে। আমি সময় স্বল্পতার কারণে জাস্ট স্মরণ করে দিচ্ছি। এই পিপাসার্ত কুকুরটাকে তিনি তার পায়ের মোজা খুলে পানি পান করিয়েছিলেন। তিনি মুমিনা ছিলেন, কিন্তু পাপ করতো কি? তিনি পাপ করতো কি? জেনার মতো কাজ করতেন, একটা বড় কবিরা গুনাহ করতেন। এই কবিরা গুনাহকারী এই মহিলা, সে আল্লাহর উদ্দেশ্যে, যে একটা আল্লাহ মানে সৃষ্টি, এ পানের অপেক্ষায় এখানে কুয়ার পরে বসে আছে, মাটি চাটছে, মানে একেবারে পিপাসার্ত অবস্থায় চরম পর্যায়ে পৌঁছে গেছে। তিনি বুঝতে পেরে তিনি ওইটাকে পানি পান করালেন আল্লাহর উদ্দেশ্যে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে তার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাজটা কি খুব বড় ছিল? বলুন তো। কাজটা অনেক বড় ছিল না, কিন্তু ছোট হলেও কাজটা ছিল আল্লাহর জন্য। এখানে কাউকে দেখানোর জন্য করেনি, কারণ এই মরুভূমির মধ্যে আর কেউ ছিল না। দেখছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার জন্যই তিনি কাজটা করেছেন, আর এটা তিনি পেয়েও গিয়েছেন বিনিময়ে। যদি লিল্লাহি কিছু করার ইচ্ছা আপনার তৈরি হয়ে যায় মনের মধ্যে, যদি আপনি সেটা করতে নাও পারেন, আপনি তার বিনিময় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি জানি লম্বা হাদিস যে বনী ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি 99টা খুন করেছিল। মনে আছে? মনে পড়ে গেছে নিশ্চয়ই। আমি আগেই বলছি, এগুলো আমি যা বলবো সব আপনাদের খালি স্মরণ করে দেওয়া, একটাও নতুন কিছু হবে না, সব আপনাদের মনে আছে। 99টা খুন করে তার মনের মধ্যে আল্লাহ ভীতি জেগে গেছে। এখন তার মনের মধ্যে এসেছে আমাকে শুধরাতে হবে, আমাকে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিতেই হবে। ইখলাসের সাথে আল্লাহর কাছে তওবা করতে চায়। সে দৌড়ে চলে গেল একজন আলেমের কাছে। আলেম অজান্তেই ফতোয়া দিয়ে দিয়েছে যে তোমার ক্ষমা নেই, 99টা খুন করেছো, তোমার ক্ষমা নেই। কিন্তু তার মনটা তো এখানে থেমে থাকবে না, সে আরো বেশি রাগান্বিত, উদ্বেগ হয়ে গেছে। আল্লাহর জমিনে আল্লাহর দয়ার সাগর কি এতই সংকীর্ণ যে আমি 99টা খুন করেছি, এই জন্য আল্লাহ আমাকে ক্ষমা করবে না? এটা হতে পারে না। আমি ক্ষমা চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই, যে কোনো ভাবে আমি ক্ষমা চাই। তাকে হত্যা করে আবার ছুটছে। কোথায় পাবো সেই ক্ষমা? কার কাছে গেলে আমি সেই ফতোয়া পাবো যে আমার জন্য তওবার দরজা খোলা আছে, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমার দরজা খোলা আছে? আমি কোথায় পাবো? ছুটছেন আরেকজন আলিমের কাছে গিয়ে যখন বললেন যে যা, তিনি ফতোয়া দিলেন, যাও, তোমার জন্য দরজা এখনো খোলা, তুমি ওই গ্রামে যাও, ওই গ্রামে কিছু ভালো মানুষ আছে, তাদের সাথে উঠা বসা করো, চলাফেরা করো, তারা যে কাজগুলো করে এগুলো দেখে দেখে তুমি ওখানে তাদের সাথে মিলামেশা করো, তাহলে তুমি তোমার তওবাও করতে পারবে, তুমি ফিরে আসতে পারবে, তুমি ভালো কাজ করতে পারবে, ওখানে চলে যাও। তার মন আত্মতৃপ্তি লাভ করেছে, সন্তুষ্টি জিততে আল্লাহর ক্ষমার উদ্দেশ্যে, আল্লাহর জন্যই সে ছুটে চলেছে ওখানে। কিন্তু দুর্ভাগ্যবশত তার হায়াত ওই পর্যন্ত নিয়ে যেতে পারেনি। সে মাঝ পথে গিয়ে সে কি হয়েছে? মৃত্যুবরণ করেছে। আল্লাহ সুবহানাহু হাদিসের মধ্যে দুই ভাবে বর্ণিত হয়েছে, যে ঠিক মাঝখানে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাকে অর্ধ হাত এগিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে অর্ধ হাত এগিয়ে দেওয়া হয়েছে। মাপামাপি করে দেখা গেল যে এই পাশে ওই পাশে একটু কম বেশি আছে। দুই দল ফেরেশতা মাঝখানে যখন এসে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে গেল যে 100টা খুন করেছে, জাহান্নামের ফেরেশতারা, দায়িত্বশীল ফেরেশতারা বলছে যে 100টা খুন করেছে, তাকে আমরা নিয়ে যাব, তার রোগটা আমরা নিয়ে যাব। আর জান্নাতি দায়িত্বশীল ফেরেশতারা তারা আসছে, তারা বলছে না না, ও যেই ইচ্ছায় আকাঙ্ক্ষা নিয়ে বেরিয়ে এসেছে, আল্লাহ তাকে নিশ্চয়ই ক্ষমা করে দিবেন। 100 কেন, 1000 খুন করলেও এই অবস্থায় আল্লাহ তাকে ক্ষমা করে দিত। অতএব আমরা নিয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এমন কৌশলে পৃথিবীবাসীর জন্য একটা শিক্ষণীয় ঘটনা ঘটিয়ে দিলেন যে লোকটা শেষ পর্যন্ত অর্ধ হাতের যেই দিকে যাচ্ছিল ওই দিকে বেশি হয়ে গেছে, বুকের ধাক্কায় সে চলে গেছে। শেষ মুহূর্তে ফয়সালা তার জান্নাতে হয়ে গেল। সুবহানাল্লাহ। এই লোকটা জান্নাতে গেল 100টা খুন করার পরেও। বলুন তো তার কি আমল ছিল? এখানে কি আমল ছিল সেটা বলেন? শুধু খুলুসিয়াত। একটা কাজও সে করার সুযোগ পায়নি, একটা সিজদা দেওয়ার সুযোগ সে পায়নি। একবার আল্লাহকে মন খুলে বলবে, আল্লাহ আমি 100টা খুন করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, এই কথা বলার সুযোগ সে পায়নি। কিন্তু অন্তর থেকে সে যা বলা সে বলে ছুটে চলেছিল। আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। কেন ক্ষমা করে দিয়েছেন? শুধু তার ইখলাস ছিল, খুলুসিয়াত ছিল। আমি জানি যে যদি আপনার কাজটা ইখলাসের সাথে হয়, তাহলে দুনিয়াতেও ওই কাজের ওসিলায় আমরা কিছু ভালো ফলাফল পেতে পারি। আরেকটি হাদিস স্মরণ করাবো, ওইটাও মনে পড়ে যাবে বলার সাথে সাথে। আমরা জানি যে সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অতীতকালে 3 ব্যক্তি সফরে বের হয়েছিল। মনে পড়ে গেছে? 3 ব্যক্তি সফরে বের হয়ে ঝড় তুফানের কবলে পড়েছে এবং তারা আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের গর্তে ঢুকে গেছে। ঝড়ের কবলে পড়ে পাহাড়ের উপর থেকে পাথর এসে তাদের বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। এই অবস্থায়
মোবাইল করবে? মোবাইল ছিল? কাউকে জানাবে যে আমরা অমুক গর্তে আছি, তোমরা আমাদের উদ্ধার করো? নাকি 999-এ ফোন দিবে যে আমরা অমুক জায়গায় আছি, ফোর্স চলে যাবে? বিষয়টা এমন ছিল? কোনো সুযোগ ছিল না। 999 ছিল না সেদিন, বাটন ফোন বা স্মার্টফোন ছিল না, নেট ছিল না। তবে একটা নেটওয়ার্ক তো ছিল, একজনের নেটওয়ার্ক ছিল এবং থাকবে। সেই নেটওয়ার্কে নক করলেন, একজন বললেন যে আজকে এই বিপদ থেকে বাঁচার কোনো উপায় নেই, তোমাদের যদি ভালো কিছু করা থাকে, জীবনে ভালো কোনো কাজ করা থাকে, আল্লাহর জন্যই করেছো বলে মনে হয়, তাহলে আজকে এই কাজের কথা উপস্থাপন করে আল্লাহর কাছে বলো, না হলে এই বিপদ থেকে আমাদেরকে কেউ রক্ষা করতে পারবে না। তিনজন তিনটি কাজের কথা উল্লেখ করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহ, আমি এই রাখালের একদিনের মজুরিকে তোমার সন্তুষ্টির জন্য রক্ষা করেছিলাম, তাকে সুন্দরভাবে ব্যবসায় খাটিয়ে বিশাল সম্পত্তির একটা পাহাড় করে দিয়েছিলাম তাকে। আমি ইচ্ছা করলে এটা আটকাতে পারতাম, দেখে দিতে পারতাম, কিন্তু আমি রাখিনি, আমি তাকে রিটার্ন করেছি। তোমার কাছে যদি কাজটা ভালো লেগে থাকে তাহলে আমাকে আজকে এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে সূর্যের আলো তাদের গর্তে ঢুকে, কিন্তু বের হওয়ার রাস্তা তৈরি হয়নি। দ্বিতীয় ব্যক্তি বলছে রব্বুল আলামিন, পৃথিবীতে আমি ভালোবাসি আমার মাকে বাবাকে, এই বাবা মায়ের জন্য একদিনের ঘটনা, আমি বিস্তারিত বলার সময় নেই, শুধু স্মরণ করে দিচ্ছি। একদিন আমার বাচ্চারা তাদের খাবারের জন্য আমার পায়ের চতুর্পাশে হাউ মাউ করে কান্নাকাটি করছিল, আমারও বুকটা ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু আমার মা আমার বাবার সামনে ঘুমিয়ে আছে, তাদেরকে আমি খাওয়াইনি। আমার কাছে মনে হয়েছে যদি আমি আজকে বাবা মাকে না খাইয়ে সন্তানকে খাওয়াই তাহলে তাদের প্রতি সম্মানের কিছুটা হলে ঘাটতি হয়ে যাবে। যেখানে তুমি বলেছো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ, যে আল্লাহর ইবাদতের পরে তোমার স্থান যাদের, আমি তাদের সামনে মানে তাদেরকে না দিয়ে আমার বাচ্চাদেরকে দিব, এই সাহস আমি করতে পারিনি। যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। সাথে সাথে পাথর সরে যাচ্ছে, কিন্তু বের হওয়ার উপক্রম হয়নি। আরেকজন দাঁড়িয়ে আরেকজন বলছে আল্লাহর কাছে রব্বুল আলামিন, একটা পুরুষ একটা নারীকে যতটা ভালোবাসতে পারে আমি আমার এক চাচাতো বোনকে ততটাই ভালোবাসতাম, এবং তাকে পাওয়ার আকাঙ্ক্ষাও আমার ততটাই ছিল। কোনোভাবেই তাকে আমি ম্যানেজ করতে পারিনি। হঠাৎ একদিন তার বিপদের মুহূর্তে তাকে আমি কিছু সহযোগিতা দিয়ে, টাকা পয়সা দিয়ে তাকে আমি কব্জ করেছি, এবং ঠিক তার সাথে আমি অবৈধ কাজে লিপ্ত হব এমন কাজে এমন সময় উপর একেবারে আমরা একান্তে পৌঁছে গেলাম, একান্তে কাছাকাছি পৌঁছে গেলাম, তার সাথে মিলামিশাই লিপ্ত হব। ঠিক ওই সময় আমার বোনটি বলছে ইত্তাকিল্লাহ, ভাই যদি তুমি আমাকে ব্যবহার করো তাহলে আমাকে বিবাহ করে বৈধ করে ব্যবহার করো, না হলে তুমি ইত্তাকিল্লাহ। সাথে সাথে আমি তার উপর থেকে নেমে এসেছিলাম। আল্লাহ, সেদিন কেউ ছিল না বেকার, আমি ইচ্ছা করলে সেটা ভোগ করতে পারতাম, কিন্তু যখন সে ইত্তাকিল্লাহ বলেছে আমি নেমে চলে এসেছি। তোমার কাছে যদি সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আজকে আমার বিপদ থেকে রক্ষা করো। সাথে সাথে পাথর এমন পর্যায়ে সরে গেল যে তিনজনই বেরিয়ে চলে আসলো। সম্মানিত উপস্থিতি, এই যে দুনিয়াবি কাজ আপনি আখিরাতের উদ্দেশ্যে করেছেন, আখিরাতের উদ্দেশ্যে কাজটা আপনি এই কাজগুলো এরা না করলেও পারতো, কিন্তু করছে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি আমি কিছু কাজ করি তাহলে এর বিনিময় আখিরাতে তো রয়েছেই, দুনিয়াতেও এগুলোর উসিলা ধরাতে পারবো। আর আজকে আমাদের উসিলা হচ্ছে কি? আমাদের উসিলা ভিন্ন পথে চলে যাচ্ছে। আমরা শিরকি পথে উসিলা ধরছি, বিভিন্ন পীর ফকির মাজারে গিয়ে উসিলা ধরছি, আমরা বিভিন্ন ধরনের মানত করছি। আরে উসিলা ধরেন আপনার আমল কি? আল্লাহর সামনে তুলে ধরেন রব্বুল আলামিন, অমুক সময় আমি রাত 3টা বাজে ঘুম থেকে উঠে আমি তোমার জন্য 2 রাকাত সালাত আদায় করেছি, দুনিয়ার কেউ জানে না, তুমি জানো আল্লাহ। তুমি যদি ওই দিনের এই সালাতটাকে তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে ওই সালাতের বিনিময়ে তুমি আমাকে দুনিয়াতে এই ব্যবসার উন্নতি দিয়ে দাও, আমার একটা সন্তান দাও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এইভাবে আল্লাহর সামনে আপনার আমলকে উপস্থাপন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের নির্ধারিত খুতবার সময় শেষ, আমি আর দীর্ঘায়িত করছি না, শুধু এইটুকুই বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যদি আমাদের সাক্ষাৎ আমরা আশা করি
তাহলে ছোট থেকে ছোট কাজ হোক আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর জন্যই করতে হবে। আর যদি আল্লাহর জন্য করি তাহলে দুনিয়া এমনি আমাদের পিছনে আসবে, এমনি আসবে। আপনি সালাত আদায় করলে আপনার শ্বশুর বাড়ির লোকজন নামাজি বলবে না আপনাকে? আপনার এলাকাবাসী নামাজি ভালো মানুষ বলবে না? আপনি যদি হজ করে আসেন আপনার এলাকাবাসী হাজি বলবে না আপনাকে? আল্লাহ এমনি বলবে না? আপনি নির্বাচন করেন আর যাই করেন, ব্যবসা করেন, আপনাকে হাজি সাহেব মানুষ চিনবে না? চিনবে, এমনি চিনবে। আপনি ভালো কাজ আল্লাহর জন্য করেন, দুনিয়া চিনানোর দায়িত্ব আল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আর দীর্ঘায়িত করছি না, এবারে এটুকুই বলবো যে আমরা আমাদের যত কাজ আছে পৃথিবীতে, যত কাজ আছে সমস্ত কাজ লিল্লাহি করার চেষ্টা করব। আল্লাহ তুমি আমাদের জন্য এটা কবুল করে নাও। আমরা যেন আমাদের কাজগুলোকে তোমার উদ্দেশ্যে করতে পারি, আমাদের দ্বীনি কাজগুলোকে যেন ইখলাসের সাথে করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সেইভাবে কবুল করো, সেইভাবে কাজ করার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সবাই পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد মাজিদ। সম্মানিত উপস্থিতি, সবশেষে এইটুকু স্মরণ করব, এই যে আজকে আমরা এখানে সালাত আদায় করছি, আমাদের এই মার্কাজ, এটা আপনার আমার সম্পদ, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা নিয়ামত এই এলাকার জন্য, যে এখানে একটি সহিহ আকীদার মার্কাজ হয়েছে। এখান থেকে কোরআন ও সুন্নাহর আলো সম্প্রসারিত হচ্ছে, প্রচার হচ্ছে। এটা আমাদের একটা সম্পদ, এটাকে টিকিয়ে রাখার জন্য, এটাকে মানে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার আমার এটাকে ফ্যামিলির একটা অংশ মনে করতে হবে। আজ এই প্রতিষ্ঠান আপনার আমার চোখের সামনে যে কোনো ভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, এর জন্য আল্লাহর কাছে কে মানে দায়ী থাকবে বলুন তো? আমরাই, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। অতএব এই প্রতিষ্ঠানকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সকলকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসতে হবে। বিশেষভাবে প্রতিষ্ঠানটি অর্থনৈতিক সংকটে ভুগছে। আপনারা আমরা জানি যে এখানকার যে খরচ, এই খরচ আমাদের মানে মেকআপ হচ্ছে না। সেই হিসাবে আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, আপনারা প্রতিষ্ঠানের দিকে আরো বেশি অগ্রসর হন, এগিয়ে আসুন এবং প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আপনার আমার প্রত্যেকের ভূমিকা আরো জোরালো করার চেষ্টা করি এবং দানের হাতকে আমরা সম্প্রসারিত করি। আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ যথেষ্ট উন্নত পর্যায়ে চলে এসেছে। এই প্রতিষ্ঠান চলবে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। কিন্তু এই প্রতিষ্ঠানকে ওসিলা করে কিয়ামতের দিন আমরা যেন কিছু আল্লাহর কাছ থেকে দাবি করতে পারি, সে এমন কিছু আমরা এখানে করার চেষ্টা করব। আল্লাহ তুমি সেইভাবে তো কবুল করে নিও, আমিন। আল্লাহ আমরা আজকে যে ইখলাস বা খুলুসিয়াত নিয়ে যে আলোচনা করেছি, মাবুদ আমাদেরকে এর উপরে আমল করার তৌফিক দান করিও, এটা বুঝে শুনে আমল করার তৌফিক দান করিও। রব্বুল আলামিন তুমি আমাদের দোয়া কবুল করে নাও। আল্লাহ আমরা পাপী, আমরা গুনাহগার, তুমি আমাদের গুনাহ